কবে কোন জামানায় সিপিএম এর পতন হয়ে গেল? আজকে আপনি আমাকে বলুন না, যদি এতই সততা আছে মীনাক্ষীর, তাহলে লাল ঝান্ডা ছাড়া এই সাদা ঝান্ডা ডিওয়াইএফআই এর দরকার কেন পড়ছে? কেন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এখানকার ফসল আর নসল দুটাই নষ্ট করেছে এই সিপিএম। ফসল থেকে নিয়ে নসল সবাই নষ্ট করেছে সিপিএম। ছেলেদের আজকে চাকরি হতো, কেন নেই? কেন এই সিপিএম সবকিছু বসে খেয়ে নিয়েছে। আর মীনাক্ষীকে আমি সেম প্রশ্ন করব, উনি দাঁড়িয়ে এই গ্রামের সহজ সরল মানুষের সামনে দাঁড়িয়ে নাটক করে দেখাচ্ছে। এই সেই তো আবার ওই মমতার ছবি সেজে দেখাচ্ছেন, যে মমতা যে আমলে সিপিএম এর আমলে মমতা গরিব সেজে দেখাতো, যে আমি কত সাধারণ, কত সরল, কত গরিব। সেটাই তো আজকে মীনাক্ষী করছে, যে সিম্পলিসিটি দেখাচ্ছে। আরে সিম্পলিসিটি কিছু নেই, তোমরাই মানুষের এই অবস্থা করেছো। সন্দেশখালীর ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল নেজার থানার পক্ষ থেকে, তা আদালতে আজকে সম্পূর্ণরূপে খারিজ হয়ে গিয়েছে। কোনো রকম অনুসন্ধান ছাড়া নেজার থানা কিভাবে এই ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করলো, প্রশ্ন তুলছে আদালত। কি বলছে? দেখুন, আদালত তো সঠিক প্রশ্ন তুলছে। আজকে যারা তৃণমূলকে প্রশ্ন করছে তাদের আগেনস্টে তো মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করছে, তাদেরকে বিভিন্ন ধরনের কেস। আগে তো আমাদের মানে কর্মীদেরকে দিয়ে দিত, মানে গাঁজা কেস থেকে নিয়ে রেপ কেস থেকে নিয়ে মলেস্টেশন সব কিছু আগে বিরোধীদেরকে দিত, এখনও দিচ্ছে। কিন্তু এখন ইডি আর সিবিআইকেও ছাড়ছে না। আপনি দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছে যে কি করে তাদের আটকাতে হয়, যিনি নিজে রাজীব কুমারের ঘরের বাইরে বসে গেছিলেন। তো তদন্তকে আটকানোর সব থেকে ফার্স্ট স্টেপ তো মমতা ব্যানার্জি শিখিয়েছে। তো সেখানে তো এই ধরনের জিনিস হবেই। আর আজকে মাননীয় আদালত যা বলছে, সেই ছাড়া, আদালত ছাড়া তো আজকে আমাদের কাছে কোনো সেফগার্ড নেই। কেন ওখানে গিয়ে মানুষ মানে একটু কিন্তু রিলিফ পাচ্ছে। কেন কি এখানে সরকার আর ললেসনেস দুজনেরই একই নাম। ললেসনেস হলো সরকার, সরকার হলো ললেসনেস। শেখ শাহজাহান ঘটনার 7 দিন বাদেও এখনো ফেরার, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? সেটাই তো বলছি, সেখানেও ইডির ওপরে হামলা চালানো হলো আর পুলিশ এফআইআর করলো কার এগেনস্টে? ইডির এগেনস্টে। যেখানে আপনি একটা এজেন্সি, তাকে আপনি বাধা দেওয়ার জন্য, চোরদেরকে লোকাবার জন্য এই সমস্ত জিনিস পুলিশকে নিয়ে ব্যবহার করছেন। আমি তো বলছি সেখানে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনকে টোটালি বন্ধ করে দেওয়ার দরকার আছে। এটা গভর্নরকে হস্তক্ষেপ করে এই ধরনের ঘটনা যেখানে যেখানে হচ্ছে, সেখানে কিন্তু গভর্নর রুল লাগিয়ে দেওয়ার দরকার আছে। সেখানে পুলিশকে থাকার আর কোনো দরকার নেই। কিন্তু গভর্নর রুল কি জায়গায় জায়গায় করা যায়? শুনুন, পশ্চিমবঙ্গতে সব কিছুই করা যায়। যেখানে মানুষকে বাঁচাতে হবে, সেখানে মানুষকে বাঁচানোর জন্য তো যা দরকার সে সমস্ত জিনিস করা হয়। এখানে এরা বলছিল আগে যে আপনারা প্রেসিডেন্ট রুল বলছেন, কেন আমাদের সরকার হয়েছে সেটা আপনারা ভালো চোখে দেখতে পাচ্ছেন না। আরে মানুষ যখন মরছে, মানুষের জন্য যখন সরকার নেই, তো সরকারের দরকার কি আছে? এটাই তো হলো প্রশ্ন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতিরা যেভাবে মন্তব্য করছেন তার বিরুদ্ধে, তাতে করে ইডি বা সিবিআইয়ের যে তদন্ত, তাতে প্রভাব পড়তে পারে এই মর্মে। তদন্ততে কি প্রভাব পড়বে? তদন্ত হচ্ছে, সে সমস্ত কিন্তু যে এভিডেন্স আছে সেটাই যাচ্ছে মানে কোর্টে। আর কোর্টে ওখানে ওগুলো দেখেই তো তিনি এই কথাগুলো তারা বলছেন। কেন, তারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কি ধরনের এভিডেন্স আসছে, বেস্ট হয়ে ওরা নিজের কমেন্ট দিচ্ছেন। এবার যদি একটা জাজের কমেন্টের উপরেও তদন্ত ইফেক্ট হবে, এটা যারা আরোপি আছে তারা এটা বলে, তাহলে এই কথার তো কোনো দাম হলো না। কিন্তু বিচারপতিরা এজলাসের বাইরে এই ধরনের মন্তব্য কি করতে পারেন? কিছু এজলাসের বাইরে নেই, কোনো মানে যা কথা বিচারপতিরা বলেছে কিছু বাইরে নেই। আজকে লিপস অ্যান্ড বাউন্ডস এর যে সংখ্যাতে, যে প্রমাণে টাকাগুলো জব্দ হয়েছে, যে হিসাবে সব জায়গায়, মানে ওই কোম্পানির কাজ কি ছিল সেটাই তো ওরা বলতে পারছে না, যে এই কোম্পানি কি কাজ করতো। তারপরে কোটি কোটি টাকা এই কোম্পানি থেকে ওই কোম্পানি, শেল কোম্পানি পাওয়া যাচ্ছে। তো সেখানে যদি বিচারপতিরা যা দেখছে সেটাই বলছে, তো তাতে তদন্ত ইফেক্ট হওয়ার কি আছে? কিছুই হবে না। কি কেন ইফেক্ট হবে? দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তার সম্পত্তি জানতে চাইছে পরিমাণ, এমন একটা সময় যখন বিভিন্ন প্রকার দুর্নীতির তদন্ত চলছে এবং আমরা সাধারণ মানুষ প্রভাবশালীদের নাম জানতে চাইছি। ঠারে ঠোরে তিনি বুঝিয়ে দিচ্ছেন না যে তিনি কাকে বা কোন দিকে ইঙ্গিত করছেন। শুনুন, বিচারপতিরা কি পশ্চিমবঙ্গের বাইরে আছেন? তারা কি এখানে থাকে না?
বা তারা ইন্ডিয়ার ন্যাশনাল নেই? তো আজকে যদি তারা জিজ্ঞেস করতেছেন তো সেখানে খারাপ কি আছে? গোটা পশ্চিমবঙ্গ জিজ্ঞেস করছে যে অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি, এই প্রমাণের সম্পত্তি কি করে হলো? সে তো ছোটবেলা থেকে রাজনীতি করছে বলে তো পিসি। তো ছোটবেলা থেকে রাজনীতি করতে গেলে এত পরিমাণে কি করে প্রপার্টি জোগাড় করেছে, কোথায় থেকে হয়েছে, সেটা আমরা সবাই পশ্চিমবঙ্গের মানুষ জানতেই চায়। কিন্তু সামনে তো লোকসভা নির্বাচন রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার এতটা ইম্প্যাক্ট রয়েছে মানুষের মধ্যে, আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে, এর প্রভাব তো নির্বাচনের ফলাফলে পড়তে পারে, এই আশঙ্কা হয়তো করছে। উনি কোনো কথা নির্বাচন নিয়ে বলেননি। উনি কোনো কথা কোনো পার্টির ফেভারে বলেননি। উনি যা বলেছেন সেই কথাতে কিন্তু যুক্তি আছে। উনি জানতে চাইছেন যে এই ধরনের একটা লোক যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে, যে স্যালারি পায়, তার এত কোটি কোটি টাকার সম্পত্তি, এই লাইফস্টাইল কি করে হয়? সেটা সাধারণ মানুষের প্রশ্ন আছে। কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যে মামলা করেছেন হাইকোর্টে, তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্ত মন্তব্য করছেন। যারা নিজে কোনো না কোনো মামলাতে লুপ্ত আছে তারা কি কোর্টে গিয়ে কথা বলবে? তাদের নিজের মুখ নেই মানুষের সামনে চলে এসে কথা বলার, কিন্তু একদম নির্লজ্জভাবে কথা বলে। তো তাদের কথার কোনো দাম আছে? পশ্চিমবঙ্গের মানুষকে আজকে বলুন তো, কুণাল ঘোষ, রিপিটে আওয়াজ আপনি শুনতে পারবেন, চোর। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মীনাক্ষী মুখোপাধ্যায়, উত্থান কিভাবে দেখছেন? কিসের উত্থান? আরে কবে কোন জামানায় সিপিএম এর পতন হয়ে গেল? আজকে আপনি আমাকে বলুন না, যদি এতই সততা আছে মীনাক্ষীর, তাহলে লাল ঝান্ডা ছাড়া এই সাদা ঝান্ডা ডিওয়াইএফআই এর দরকার কেন পড়ছে? কেন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এখানকার ফসল আর নসল দুটাই নষ্ট করেছে এই সিপিএম। ফসল থেকে নিয়ে নসল সবাই নষ্ট করেছে সিপিএম। ছেলেদের আজকে চাকরি হতো, কেন নেই? কেন এই সিপিএম সব কিছু বসে খেয়ে নিয়েছে। এত গুন্ডাগর্দি, এত মার্ডার, এত খুনি খেলা যা হয়েছে সেটা তো সিপিএম আমলে হয়েছিল, সেটাকে তো ক্যারি ফরওয়ার্ড করলো তৃণমূল। আর আজকে কিসের উত্থান বলুন তো? দিল্লিতে বসছে মমতা ব্যানার্জির কোলে, ঠিক আছে, সীতারাম ইয়েচুরি আর এরা সবাই একসঙ্গে বসে চা বিস্কিট খাচ্ছে, আর এখানে মানুষকে এই মিথ্যে ঢং দেখাচ্ছে। কাকে বোকা বানাবার চেষ্টা করছেন? কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শোনা গিয়েছিল সেদিন, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামটাও শোনা গিয়েছিল। আমি অবশ্যই এই কথাটা বলবো যে জিজ্ঞেস করুন না, আপনি বলেন তো যে আমরা রাজনীতিতে আছি, আমরা সব কিছু রাজনীতিতে করেছি। মীনাক্ষীর যা প্রমাণে প্রপার্টি আছে বা যা আছে, কি করেছে না করেছে সেটা বুকসে যদি দেখাতে পারে ঠিক আছে। আমার যা প্রপার্টি আছে না আছে আমি বুকসে দেখাতে পারি। আমি তো একদম বুক ঠুকে বলি যে কার দরকার আছে এসো আমার সামনে, আমি তোমাকে দেখাবো যে কি করে কামিয়েছি, কত ট্যাক্স দিয়েছি। কিন্তু এই ক্ষমতা কি অভিষেক ব্যানার্জির আছে? নেই। আর মীনাক্ষীকে আমি সেম প্রশ্ন করব, উনি দাঁড়িয়ে এই গ্রামের সহজ সরল মানুষের সামনে দাঁড়িয়ে নাটক করে দেখাচ্ছে। এই সেই তো আবার ওই মমতার ছবি সেজে দেখাচ্ছেন, যে মমতা যে অমলে সিপিএম এর অমলে মমতা গরিব সেজে দেখাতো, যে আমি কত সাধারণ, কত সরল, কত গরিব। সেটাই তো আজকে মীনাক্ষী করছে, যে সিম্পলিসিটি দেখাচ্ছে। আরে সিম্পলিসিটি কিছু নেই, তোমরাই মানুষের এই অবস্থা করেছো, তোমরাই তাদেরকে শিখিয়ে দিয়েছিল। আজকে তৃণমূল আর সিপিএম দুজন একই আছে, কোনো ডিফারেন্স নেই। মীনাক্ষী যে মানুষকে বোঝাচ্ছে সেটা একদম মিথ্যে কথা আছে, মিথ্যেবাদের কথা বলছে মীনাক্ষী মুখার্জি। কি বলছে? যে আমাদের কোনো জোট নেই, পশ্চিমবঙ্গতে কোনো জোট হবে না, ওটা আমরা গোটা ইন্ডিয়ার জন্য করেছি। আরে ইন্ডিয়াতে সিপিএম এর অস্তিত্ব কি আছে বলুন তো? সিপিএম এর পার্টির কোনো অস্তিত্ব আছে গোটা ইন্ডিয়াতে? কোথায় নেই, কেরালা আর পশ্চিমবঙ্গ ছেড়ে। তাহলে ওরা কি করে তৃণমূলের সঙ্গে ওই জোটে থাকবে? অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষেরই এখানে লস আছে। সেই জন্য কেন এখানে যদি কেউ অপোজিশন হয়ে কথা তুলেছে সেটা একমাত্র বিজেপি, আর বিজেপি লড়াই করছে। তো এই বিরোধিতা মীনাক্ষী কার করছে? যেখানে করার দরকার তৃণমূলের সেখানে তো পারবে না মাটিতে, সেই জন্য তৃণমূলের বিরোধিতা করছে না, বিজেপির বিরোধিতা করছে। সে এই যারা আছে, মীনাক্ষী বলুন, অভিষেক ব্যানার্জি বলুন বা মমতা, সব একই দল, একই জোট আছে এরা।